ডাব্লিউবিজেই 2026 সালের রেজাল্ট বেরোবার পর থেকেই ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন বারবার দানা বাঁধছে যে তারা কিভাবে সঠিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নির্বাচন করবে সেটা নিয়ে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো ডাব্লিউবিজেই 2026 সঠিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নির্বাচনের সম্পূর্ণ গাইড, ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মসংস্থান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2026-এর পর একটি সঠিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নির্বাচন করা আপনার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটি। বর্তমানে প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং গ্লোবাল জব মার্কেটের ট্রেন্ড মাথায় রেখে ব্রাঞ্চ বেছে নেওয়া উচিত। এই গাইডে আমরা বিস্তারিত আলোচনা করব কোন ব্রাঞ্চের ভবিষ্যৎ কেমন এবং কিভাবে আপনি আপনার জন্য সেরা সিদ্ধান্তটি নেবেন। একটি সাধারণ নিয়ম: শুধুমাত্র ট্রেন্ডের পিছনে না ছুটে নিজের মেধা, গাণিতিক দক্ষতা, কোডিংয়ের প্রতি আগ্রহ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের যেমন কর্পোরেট চাকরি, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। এক হচ্ছে কম্পিউটার সায়েন্স ও তথ্য প্রযুক্তি, টেক অ্যান্ড আইটি সেক্টর। বিগত কয়েক বছর ধরে প্লেসমেন্ট এবং সর্বোচ্চ প্যাকেজের দিক থেকে এই সেক্টরটি শীর্ষে রয়েছে। 2026 সালের পর এই চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, এটি কর্পোরেট সেক্টরের সবচেয়ে চাহিদাপূর্ণ ব্রাঞ্চ। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশান, অ্যালগোরিদম এবং কম্পিউটার সিস্টেম নিয়ে এখানে পড়ানো হয়। টপ কলেজে এই ব্রাঞ্চের প্লেসমেন্ট রেকর্ড প্রায় 100%। সিএসসি স্পেশালাইজেশনস, তার মধ্যে পড়ে এআই, ঠিক আছে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। 2026 সালের গ্লোবাল ট্রেন্ড অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটির চাহিদা আকাশ ছোঁয়া। আপনি যদি নতুন প্রযুক্তির গভীরে যেতে চান তবে এটি চমৎকার বিকল্প। ইনফরমেশান টেকনোলজি আইটি, সিলেবাস এবং প্লেসমেন্টের দিক থেকে এটি প্রায় সিএসই এর সমকক্ষ। আইটি কোম্পানিগুলি যেমন টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো, গুগল, মাইক্রোসফট, সিএসসি ও আইটি উভয় ছাত্রছাত্রীদের সমান সুযোগ দেয়। ইলেকট্রনিক্স ও কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিইকে বলা হয় একটি সেমি কোর বা হাইব্রিড ব্রাঞ্চ। এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় ক্ষেত্রের একটি চমৎকার সমন্বয়। সুবিধা: ইসিই এর শিক্ষার্থীরা আইটি কোম্পানির সফটওয়্যার জবের জন্য যেমন এলিজিবল, তেমনি কোর, ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারে। ভবিষ্যৎ সুযোগ: ভারতে সেমিকন্ডাক্টর মিশন এবং 5G 6G প্রযুক্তির প্রসারের কারণে ইলেকট্রনিক্স ও চিপ ডিজাইনিং ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড এর ক্ষেত্রে 2026 সালের পর বিশাল কর্মসংস্থান তৈরি হতে চলেছে। 3. কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস। কোর ইঞ্জিনিয়ারিং হলো যে কোনো দেশের পরিকাঠামো ও শিল্পের মূল ভিত্তি। যারা দীর্ঘমেয়াদী স্টেবিলিটি ও সরকারি ক্ষেত্রকে প্রাধান্য দিতে চান তাদের জন্য এটি সেরা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে সংক্ষেপে ইই বলা হয়। এটি একটি অত্যন্ত বৈচিত্র্যময় এবং এভারগ্রিন ব্রাঞ্চ। বিদ্যুৎ উৎপাদন, সার্কিট ডিজাইন, কন্ট্রোল সিস্টেম এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন এর মূল আলোচ্য বিষয়। চাকরির ক্ষেত্র: ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রিজ, মাইনিং সেক্টর, পাওয়ার প্লান্ট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বিকল্প নেই। সরকারি সুযোগ: রেলওয়ে, আরআরবি জেই, এসএসসি জেই, বিদ্যুৎ পর্ষদ, ডাব্লিউবিএসিটিসিএল এবং বিভিন্ন পিএসইউ যেমন এনটিপিসি, ভিএইচইএল, আইওসিএল তে প্রতি বছর প্রচুর নিয়োগ করা হয়।
নেক্সট হচ্ছে মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এমই অ্যান্ড সি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, এরোস্পেস এবং রোবোটিক্সের ভিত্তি এটি। বর্তমানে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইভি প্রযুক্তির আসার ফলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজের ধরন আধুনিক হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট, ব্রিজ, হাইওয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে যুক্ত। সরাসরি পিডব্লিউডি, সেচ দপ্তর, ইরিগেশন এবং মিউনিসিপ্যালিটিতে প্রচুর কাজের সুযোগ থাকে। কেরিয়ার চয়েস ম্যাট্রিক্স, আপনার লক্ষ্য, প্রয়োজনীয় যোগ্যতা ও আগ্রহ, সেরা ব্রাঞ্চ বিকল্প, বেস্ট ব্রাঞ্চেস, উচ্চ প্যাকেজ ও কর্পোরেট লাইফ, কোডিং, লজিক্যাল থিঙ্কিং, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিকে মানিয়ে নেওয়া, সিএসসি, আইটি, সিএসসি, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, টেক ও হার্ডওয়্যার উভয় ক্ষেত্রে সুযোগ, সার্কিট ডিজাইন, গ্যাজেট এবং একই সাথে কোডিংয়ের প্রতি মাঝারি আগ্রহ, ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সরকারি চাকরি ও ভারী শিল্প, কোর ফিজিক্স, পাওয়ার সিস্টেম, ম্যানুফ্যাকচারিং এবং দীর্ঘমেয়াদী স্টেবিলিটির জন্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই, পরিকাঠামো কনস্ট্রাকশন, ডিজাইন, ড্রয়িং এবং অনফিল্ড কাজ করার মানসিকতার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং সিই। কলেজ বনাম ব্রাঞ্চ, কলেজ ভার্সেস ব্রাঞ্চ কাউন্সেলিংয়ের সময় ছাত্রছাত্রীরা প্রায়ই এই সমস্যায় পড়েন। একটি শীর্ষ সরকারি কলেজে লোয়ার বা কোর ব্রাঞ্চ নেব নাকি সাধারণ প্রাইভেট কলেজে সিএসসি নেব। বিশেষজ্ঞদের পরামর্শ, যদি আপনি যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কেজিইসি এর মতো টপ টিয়ার কলেজে কোর ব্রাঞ্চ যেমন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পান, তবে তা নেওয়া অত্যন্ত লাভজনক হতে পারে, কারণ এই কলেজগুলির ক্যাম্পাসিং, অ্যালুমিনাই নেটওয়ার্ক এবং ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। অপরদিকে যদি কলেজটি একেবারেই সাধারণ মানের হয়, তবে সেখানে সিএসসি বা আইটি নেওয়াই নিরাপদ, কারণ অফ ক্যাম্পাস প্লেসমেন্টে আইটি স্কিলের গুরুত্ব কিন্তু বেশি। 2026-এর কাউন্সেলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ টিপস। চয়েস ফিলিং লিস্ট তৈরি করার সময় প্রথমে ভালো কলেজের ভালো ব্রাঞ্চ রাখুন, যেমন যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি, যাদবপুর ইউনিভার্সিটি আইটি, যাদবপুর ইউনিভার্সিটি ইসি, যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর পর্যায়ক্রমে অন্যান্য সরকারি ও ভালো মানের প্রাইভেট কলেজগুলির তালিকা সাজান। ভবিষ্যৎ প্রস্তুতি, আপনি যে ব্রাঞ্চই নিন না কেন, প্রথম বছর থেকে ডেটা স্ট্রাকচার, ডিএসএ, কোডিং, পাইথন, সি++ অথবা আপনার কোর সাবজেক্টের গেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন। তো এই ছিল মোটামুটিভাবে 2026 সালের আপনাদের WBJEE থ্রুতে কীভাবে নিজেদের ব্রাঞ্চের সিলেকশান করতে হয়। দেখো, সবশেষে একটাই কথা বলবো, ব্রাঞ্চ বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিত এবং পরবর্তী 4 বছরের পরবর্তী সিদ্ধান্ত, এই দুটোই কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যে কোনো মানুষের কাছ থেকে সাজেশান নেওয়ার আগে নিজের মধ্যে এমন একটা কনফিডেন্স বিল্ড করো যে যদি আমি এই ফিল্ডে যাই, এই ফিল্ডের আমি কিন্তু সেরা হতে পারবো। তাই ব্রাঞ্চ সিলেকশন করার আগে যে কোনো মানুষের কাছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের মেধা, নিজের বুদ্ধি এবং নিজে যেটা মনে হচ্ছে সেটাকে অবশ্যই কিন্তু তুমি দেখো। ধরো তোমার ইন্টারেস্ট রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সার্কিট ডিজাইন, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপর, আর তুমি নিয়ে নিলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেখানে গিয়ে তুমি যখন তুমি যে সাবজেক্টগুলো পাবে, ঠিক আছে, সেই সাবজেক্টগুলোর প্রতি তোমরা অন্তর থেকে কোনো টান পাচ্ছ না, বা কোডিং বিষয়ে তোমার বিশেষ কোনো আগ্রহ নেই। ফলে সেক্ষেত্রে শুধুমাত্র তুমি হয়তো পরবর্তীকালে 4 বছর পাস করে বেরিয়ে গেলে ভালো একজন তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবে না। তখন কিন্তু আবার সেই আনএমপ্লয়েড বা বেকারত্বের একটা থাবা কিন্তু তোমার থেকে যাবে। তাই আমি বলবো নিজের উপর কনফিডেন্স রাখো, নিজে যে বিষয়টিকে মনে করছো তোমার জন্য বেস্ট হবে এবং
পরবর্তী 4 বছর পরেও তার চাহিদা থাকবে এমন ট্রেডই তুমি নির্বাচন করো। ঠিক আছে, বাকিটা পুরোপুরি তোমার নিজস্ব সিদ্ধান্ত। নিজের সাথে নিজে প্রিপারেশান নাও, নিজে সেই অনুযায়ী নিজেকে তৈরি করো এবং নিজের অভিভাবকদের কাছ থেকেও কিন্তু ভালোভাবে আলোচনা করে নাও। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।